হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত আসলাম আমার সেই প্রেস্টিজিয়াস একটা সাইট বাহুবল মিরপুরের যে সাইটটা আপনারা জানেন। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছি, ইতিহাস গড়ার শুরু থেকে এই পর্যন্ত মাটি কাটা থেকে শুরু করে পুকুর ভরাট থেকে শুরু করে অনেক চ্যালেঞ্জিং কাজ ছিল, অনেক স্পেশাল ফাউন্ডেশন ছিল, আপনারা দেখছেন। এখন ভিউয়ার্স আমরা আসছি একটা ইন্টারেস্টিং কাজে। দেখেন আমাদের প্লিন্থ হাইটটা যেটা আগে ওই যে আমি বলি না এভরিথিং ইজ প্ল্যান না থাকলে যেটা হয় আর কি। আমাদের ডিজাইনে এটা 2.5 ফিট উপরে প্লিন্থ লেভেল ছিল এবং এখানে ফ্ল্যাট লেভেল নাই, এই জায়গাটা এমনিতেই উঁচা। তারপরে ওনার চাচ্ছেন ওনারকে খুশি করার জন্য, ওনার ডিমান্ড পুরো করার জন্য আমরা এই পর্যন্ত প্লিন্থ হাইট তুলছি। তো এখন প্লিন্থ হাইট হয়ে গেছে প্রায়, এখন বর্তমানে আছে প্রায় 4 ফিটের মতো। আরো ওনারা তুলতে চাচ্ছেন আরো 1 ফিট, এটা নিয়ে আলাপ করতেছি আমি ওনাদের সাথে। এখানে হলো গিয়ে যে টেনিস ব্রিক ওয়ার্কটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এটার একটা এক্সট্রা লোড আছে, বিমের উপরে যে লোডটা পড়বে। এর জন্য যতটুকু সেফটি দরকার আমি চেষ্টা করতেছি, কারণ আমাদের এই প্রফেশনে ইঞ্জিনিয়ার হিসেবে আমার দায়িত্ব হলো বিল্ডিং এর স্ট্রাকচার যাতে সেফ থাকে এই ব্যাপারটা আমার খেয়াল করা, পাশাপাশি ওনার যারা আছেন তাদেরকে আমার বোঝানো, তারপরও ওনারদের স্যাটিসফ্যাকশন ওনারা যেটা চান সেই স্যাটিসফ্যাকশনটা ফুলফিল করাও একটা দায়িত্ব আমাদের। চ্যালেঞ্জিং কাজ, এটা শুরু থেকে চ্যালেঞ্জিং কাজ ছিল। আমরা এখন ইতিহাস গড়ার মোটামুটি একটা পারফেক্ট পজিশনে চলে আসছি। এরপরে তো আমাদের ছাদ ঢালাই শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে বিল্ডিং এর ফ্রেম চলে আসবে। তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, আমার এই যে কলামটা এটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম, কিন্তু এই কলামে দেখেন আমি যে রিংটা পরাইছি এখানে কিন্তু পকেট রিং, ওই যে একটা রিং পরে আবার পকেট রিংও দেওয়া হয়েছে, খেয়াল করেন, একটু দেখাও ক্লোজলি। তো এটা আর 2 নম্বর হলো যে টেনিস যে 10 ইঞ্চি যে ব্রিক ওয়ার্ক আমরা বিমের উপরে করছি। ভালো কথা, আমি সাধারণত আমার যে নিজস্ব যে স্ট্রাকচার গুলো করি আমি, তো সেগুলোতে আমি আমার গ্রেড বিম গুলো সব এক লেভেলে রাখি। গ্রেড বিম গুলো অনেক প্র্যাকটিস আছে, এই যে 10 ইঞ্চি ওয়াল বাঁচানোর জন্য, ইট বাঁচানোর জন্য অনেকে বিম উপরে নিচে করে, ভিতরে বিমগুলো উপরে করে যাতে ওই যে 10 ইঞ্চি ওয়াল লাগে না, ইটটা বেঁচে যায়। বাইরের যে বিমটা এটা মাটির লেভেলে করে যাতে মাটি সরে না যায়। এটা একটা কমন প্র্যাকটিস হয় আমাদের এখানে সাধারণত, কিন্তু এটা উচিত না কেন? কারণ এই যে বিমগুলো যদি এক লেভেলে থাকে, এক গ্রিড লাইনে থাকে, তাহলে এটা ভূমিকম্পের এগেনস্টে খুব বড় ধরনের একটা হেল্প করে। ভূমিকম্প যখন আসে, যখন আমার সারফেস ওয়েভ এবং আমার যে পি ওয়েভ, এস ওয়েভ, 3টা ওয়েভ থাকে, আপনারা জানেন যে ভূমিকম্প যখন শুরু হয়, ওই ওয়েভগুলো যখন এসে বিল্ডিংয়ে হিট করে, তখন এই হিটটা করে কিন্তু গ্রাউন্ড লেভেলে প্রথমে। তো এইখানে যে বিমগুলো আছে, এই যে লাইনে যে বিমগুলো এক লাইনে থাকায়, এক গ্রিড লাইনে থাকায়, এটা মানে ভূমিকম্পের ওয়েভ আছে, এই ওয়েভের এগেনস্টে ভালো টেকসই একটা ফাইট দিতে পারে। এর জন্য আমরা গ্রিড বিমগুলো আমি সবসময় এক লেভেলে করার পরামর্শ দিই। তো এখন যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, টেনিস ব্রিক ওয়ার্ক যেটা, এটা দেখেন আমরা আবার সিমেন্ট প্লাস্টার করছি দুই সাইড, একটু দেখাও। এই যে এদিকে এই সাইড করছি, ওই সাইডেও আমরা সিমেন্ট প্লাস্টার করছি। ইটের ভিতরে তো এখানে মাটি ফেললেই হয়ে যায়, কিন্তু আমরা এই জায়গাটাতেও আমরা এনশিওর করতেছি যাতে কোনো প্রকারের মাটির মধ্যে যে ময়েশ্চার থাকে, নিচ থেকে তো ময়েশ্চার আসবে, এই ময়েশ্চার যাতে আমার স্ট্রাকচারকে টাচ করতে না পারে, যতটুকু সেফ থাকা যায় আমরা চেষ্টা করতেছি। তো ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আমাদের আপডেট। আমাদের জন্য দোয়া করবেন, একটা ভালো একটা ইতিহাস করতে যাচ্ছি, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে কাজ করতেছি, কিন্তু সবকিছু পার হয়ে আপনাদেরকে সাথে নিয়ে একটা ইতিহাস করতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই ইতিহাস গড়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। Momota Associates. It's time to create history.